যেদিনে নৌকা ডুবে যাবে সেদিনে আমি নৌকাটা নিয়ে পৌঁছাবো ইনশাল্লাহ। হাসিনার নৌকা যেদিনে ডুববে সেদিনে ইয়াসিন ইনশাল্লাহ নৌকা নিয়ে গঙ্গা পার হয়ে পদ্মা পার হয়ে তোমার দেশে প্রবেশ করবো আল্লাহ যদি চায়। ওই জন্য দোয়া করি। অনেকজন মনে করে আমার দেশ শুনেলেন ये हिंदुस्तान महान है, किस लिए महान है? हिंदुस्ताने আমরা যে বসবাস করি হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা, আমাদের দেশে লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীনের উপরে আমল হয়। তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করব, এই বলে আমার দেশে এটার উপরে আমল হয়। ওই জন্য হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান আমরা বাস করি। আমার মুসলমান ভাই মাথায় রাখবেন, আপনার দ্বারা যেন কোনো প্রতিবেশী কষ্ট না পায়। আজকে মুসলমানের দ্বারা দাওয়াত কেন পৌঁছায় না? আপনার দ্বারা কেন ইসলাম প্রচার হয় না? তার কারণ আছে। তার কারণ একটাই, আপনি আখলাক আর চরিত্র দেখাতে পারেন না। আপনার চরিত্র দ্বারা, আপনার ব্যবহারের দ্বারা আজকে মুসলমান ধোঁকা দেয়, মুসলমান মিথ্যা কথা বলে, মুসলমান চুরি করে, যেগুলো ইসলামে একটাও জায়েজ নাই, একটাও জায়েজ নাই। আমাকে একটা ছেলে ফোন করে বলছে, আপনি যে বলছেন হালাল মাল খেতে হবে, আপনি জলসাই যান, জলসাই ভাত খান, আমরা খাই, তাহলে তো আপনি বেঁচে খান, আপনি তো হারামি খান। আমি তাকে উত্তর দিয়েছি, আর আপনারাও যাদের মনে হয় এই মৌলবীরা এরাও তো খাই লোকের ঘরে, তাহলে এরাও হারাম খায়, শুনেলেন। আমি আপনাদের দেউচাই মেহমান এসছি, আমাকে হালাল খাওয়ানোর দায়িত্ব আমার নিজের না আপনাদের? কথা বলেন। যে দাওয়াত দিয়েছে তাদের, যে আপনারা আমাকে হালাল মালটা খাওয়াবেন। এই যে মাদ্রাসা আছে, মাদ্রাসার আলেমরা কি জানে এই এলাকার লোক কে কি ব্যবসা করছে? কথা বলবেন ভালো করে। জানে না? হেড মোল্লার কাছে এলো, হুজুর আমি ছেলেদিকে বিরিয়ানি খাওয়াবো। আলহামদুলিল্লাহ। যদি হেড মোল্লা জিজ্ঞেস করে কোন খুশিতে খাওয়াচ্ছ, হুজুর লটারিতে 2 লাখ পড়েছে, তখন তো হেড মোল্লা বুঝতে পারবে তো বা কি পাপ নিয়ে এলি রে। আমরা অ্যাভয়েড করব, বেঁচে চলবো। আমার মুসলমান ভাই, আপনার বাড়িতে মেহমান এলে আপনার দায়িত্ব যে তাকে হালাল খাওয়ানো। শুনেলেন, অনেক মুসলমান মনে মনে করে হিন্দু বাড়িতে খাওয়া যাবে না, অমুসলিম বাড়িতে খাওয়া যাবে না। শুনেলেন, খেতে পাবেন। তার ব্যবসা যদি হালাল হয়, তার পয়সা যদি সৎ হয়, আর যদি হালাল খাবার দেয়, আপনি অবশ্যই খাবেন হালাল মালটা, আপনার জন্য অসুবিধা নেই। আর একজন মুসলমান সে যদি সুদ খায়, সুদ ছাড়া যদি তার আর কিছুই না থাকে, শুধু সুদের ওপরে নির্ভর করে চলে, তার বাড়িতে জেনে শুনে খাওয়াটা পাপ। লিখে নিয়েছে, আমি বলে দিলাম, খাওয়া চলবে না। ওই জন্য মুসলমানকে বুঝতে হবে কার কাছ থেকে? আলেমদের কাছে। আজকে আমি আপনাদেরকে বলে যাচ্ছি, প্রত্যেকটা ভাই দিনই ইলম হাসিল করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। বাড়িতে কোরআনের তেলাওয়াত, হাদিস কোরআন চর্চা নিয়ে আসুন। ভালো ভালো আলেমের লেখা বই আপনার বিবির হাতে তুলে দেন, সন্তানের হাতে তুলে দেন। আর যারা যুবক আছেন, যারা যুবতী আছেন, তাদেরকে বলবো, যদি পাপ মুক্ত জীবন গড়তে চান, মা বাপকে বলবো নিজের সন্তানকে, নিজের মেয়েকে, নিজের ছেলেকে যদি পাপ থেকে বাঁচাতে চান, তো নামাজের দাওয়াত দেন। 7 বছর বয়স হলে সেই বাচ্চাকে নিয়ে বাপদের উচিত মসজিদের পেছনের কাতারে নিয়ে দাঁড় করিয়ে দেওয়া। আর মেয়েকে 7 বছর বয়স হলে নামাজের শিক্ষা দেন। বাড়িতে মায়ের পাশে নামাজ পড়ুক, ভুলভাল পড়ুক, কিন্তু মায়ের পাশে পড়ুক। কোরআনের শিক্ষা দেন। 5 বছর বয়স থেকে, 4 বছর বয়স থেকে তাকে কোরআনের তালিম দেন। সূরা মুখস্থ করিয়ে দেন, কালমাগুলো মুখস্থ করিয়ে দেন, নামাজের তাকিদ দেন। আর মা দিকে বলবো, দ্বিতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে তোমার মেয়ে স্কুলে পড়ুক আর কলেজে, তোমার সন্তান স্কুলে পড়ুক আর কলেজে, তার মোবাইলটা রাতের বেলায় তোমরা কেড়ে নাও, তার কাছ থেকে হারাম করে দাও। যে ছেলেরা বলছেন, যুবকরা যারা মনে মনে ভাবছেন হুজুর পাপ থেকে বাঁচতে পারছি না, তারা যদি পাপ থেকে বাঁচতে চাও, একটা কাজ করো। সেই কাজটা হচ্ছে রাতের বেলায় তোমার মোবাইলকে হারাম করে দাও, সুইচ অফ করো, আলমারিতে প্যাক করে দাও। তোমার জীবনে আর কষ্ট আসতে পারে না।
আজকে বহু মুসলমান যুবক নিজের যৌবনকে নষ্ট করে ফেলছে বিবাহের আগে, নিজের যৌবনকে শেষ করে দিচ্ছে। তার জন্য দায়ী হচ্ছে এই মোবাইল। যে মা বাবারা ছেলেকে শিক্ষার জন্য মোবাইল তুলে দিয়েছেন যাদের হাতে, অবশ্যই দেন, তারা দিনের বেলায় মোবাইল ব্যবহার করুক, কিন্তু রাত্রি হলে তার কাছ থেকে মোবাইলটা কেড়ে নেন। অধিকাংশ ছেলেরা তাপেতে হস্তমৈথুনে ব্যবহার করছে এই মোবাইলটা, আর নিজের যৌবনকে শেষ করে ফেলছে বিবাহের আগে। তারপরে বিবাহের পরে জীবনটা তার দুঃখের হয়ে যাচ্ছে, তার বিবাহিত জীবনটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, যার কারণে আজকে বহু নারী জিনায় লিপ্ত হচ্ছে, বহু পুরুষ জিনায় লিপ্ত হচ্ছে। আজকে পরকীয়া বেড়ে যাওয়ার কারণ হচ্ছে ইসলাম থেকে, ইসলামিক কালচার থেকে দূরে সরে যাওয়া। আজকে যারা মনে মনে ভাবছেন যে পশ্চিমী দুনিয়াকে ফলো করো, তারা শিক্ষিত। শুনেলেন, পশ্চিমী দুনিয়ার কাছে টেকনোলজি আছে, শিক্ষা আছে, সায়েন্স আছে, নাসা আছে, সব কিছু আছে, বিজ্ঞান আছে। আল্লাহর কসম করে বলছি, যদি নাই তা তাদের কাছে ঈমান নাই, যদি নাই তা তাদের কাছে জান্নাতের রাস্তা নাই। আর আপনি নামাজের পথে আছেন, আল্লাহর পথে আছেন, কোরআনের পথে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর চরিত্রের মধ্যে আছেন, দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হয়েছেন, আল্লাহর কসম মৃত্যুর পরে আপনি জান্নাতের উত্তর অধিকারী হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কেন, আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার নবী বলো পৃথিবীর মানুষের জন্য, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। হে আমার নবী বলো কিয়ামতের দিনটাকে, সেই দিনটাকে মনে করো যেদিনে মানুষ বলবে আমরা কিয়ামতের পরিপ্রেক্ষিতে দুনিয়াতে একটা সকাল আর একটা সন্ধ্যা ছিলাম। দুনিয়ার পরিপ্রেক্ষিতে আমরা দুনিয়াতে কিয়ামতের পরিপ্রেক্ষিতে একটা সকাল আর একটা সন্ধ্যা খালি অতিক্রম করেছি, তার বেশি সময় আমরা দুনিয়াতে ছিলাম না। আছে দুনিয়া, কিয়ামতটা এত লম্বা হবে, এক একটা দিন বলা হয়েছে কিয়ামতের একটা দিন দুনিয়ার 50,000 বৎসরের সমতুল্য হবে। আপনি ভেবে দেখুন, ক মিনিট, ক সেকেন্ড, কতক্ষণ আপনি দুনিয়ার বুকে আছেন, আপনি বুঝতে পারবেন যে আপনি ক মিনিট দুনিয়ার বুকে অতিক্রম করছেন। আপনি সেদিনে বিপদগামী হবেন, সেদিনে বুঝতে পারবেন। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া আপনার জন্য সম্পূর্ণ ধোঁকা, আপনি ধোঁকায় পড়ে আছেন। চোখটা কখন খুলবে জানেন? আপনি মরে যাওয়ার পরে। আল্লাহর কসম, যারা শক্তি দেখাচ্ছে, যারা চেয়ারের বল দেখাচ্ছে, যারা শক্তি দেখাচ্ছে, লাঠির বল, পাটির বল, যারা টাকার বল দেখাচ্ছেন, নম্র হন, ভদ্র হন, বিনয়ী হন। আল্লাহর কসম করে বলছি, তোমার যে শরীরটা আছে, শক্তিটা আছে, তোমার যে শরীর দিয়েছে, এই শরীরটা নকল শরীর। আপনি মরে যাওয়ার পরে আপনি গলে যাবেন। আপনার শরীরের এক একটা মাংস, এক একটা হাড় কীড়া মাকড়াই খাবে, পোকা মাকড়ে খাবে, তাদের খাদ্য আপনার শরীরটা। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ দুনিয়ার পরে কিয়ামতের দিনে যে শরীরটা দান করবেন, সেটাই হচ্ছে আবাদান আবাদা শরীর, সেটাই হচ্ছে আসল শরীর আল্লাহ দান করবেন। তারপরে আর কোনো জীবন নাই, ওইটাই হচ্ছে আবাদান আবাদার জিন্দেগি। তারপরে আর কোনো জিন্দেগি থাকবে না। এই জিন্দেগি আজকে আছে। পৃথিবীর যতগুলো ধর্মের মানুষ আছে, জিজ্ঞেস করুন, যতগুলো পৃথিবীতে সত্য কথা আছে, তার মধ্যে সব থেকে ধ্রুব সত্য, যেটা গোটা পৃথিবীর মানুষ বিশ্বাস করে, সেটার নাম হচ্ছে মৃত্যু। প্রত্যেকটা ধর্মের মানুষকে মৃত্যুটা মাথা নত করে মেনে নিতে হবে, উপায় নাই। নারী হোক কিংবা পুরুষ, রাজা হোক কিংবা বাদশাহ হোক, নেতা হোক কিংবা মন্ত্রী হোক, এমএলএ হোক কিংবা এমপি হোক, যেই হোক, মাথা নত করে আপনাকে মৃত্যুটাকে মেনে নিতে হবে। এটাই হচ্ছে সত্য, পৃথিবীর সব থেকে দামি সত্য, সেটা হচ্ছে মৃত্যু। আপনাকে মৃত্যু বরণ করতেই হবে। পৃথিবীর যে কোনো কোনায়, যে কোনো জায়গায় থাকেন, লোহার ঘরের মধ্যে থাকলেও মৃত্যু আপনাকে গ্রাস করে ফেলবে, আপনি মৃত্যু থেকে বেরিয়ে আসতে পারবেন না। ওই জন্য আমার মুসলমান ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করে যাব, প্রত্যেকটা ভাই নিয়ত করলেন আমরা পরকালের চিন্তা ভাবনা নেব। জোরে বলুন ইনশাআল্লাহ। পরকালের, মরণের পরের জিন্দেগি, এই দুনিয়ার প্রতি মহাব্বত করবেন না। কোরআনে আছে, ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। যারা দুনিয়াকে প্রাধান্য দিবে, এই দুনিয়ার পরে আর কোনো জীবন নেই, এই দুনিয়ার পরেই একটা
জীবন যেটা আছে সেটার প্রতি বিশ্বাস যদি না থাকে দুনিয়াতে যা পারবে করো, এরপরে আর কিছু নেই। এটা মৌলবীদের ধোঁকা, এটা মিথ্যা করে বানানো গল্প, এসব কোরআনের কথা নয়, কোরআন মিথ্যা। এটা যারা ভাববে আল্লাহ বললেন তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হে আমার বিশ্ব নবী, আমার কথা শুনলে যাদের হৃদয়টা কেঁপে যায়, আমার কথা শুনলে যাদের চোখ দিয়ে দরদর করে পানি পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল মাওয়া দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ভয় করুন, নামাজে দাঁড়ালে আপনার চোখ দিয়ে পানি আসবে, আল্লাহর কথা শুনলে যেন আপনার হৃদয় কেঁপে যায়। খালি মনে মনে শুয়ে শুয়ে ভাববেন। রাতের বেলায় প্রত্যেকটা ভাইকে বলছি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সবথেকে জ্ঞানী ব্যক্তিকে? নবীজি উত্তর দিয়েছেন, কোনো ডাক্তার, মাস্টার, উকিল, ম্যাজিস্ট্রেট বলেননি। নবীজি বলেছেন, হে আমার সাহাবীরা শোনো, পৃথিবীর মধ্যে সবথেকে জ্ঞানী ব্যক্তি সে যে প্রত্যেক দিন একবার নিজের মৃত্যুকে স্মরণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি রাত্রে শুবেন, মনে মনে ভাববেন, যদি আল্লাহ আমি আজকে মারা যাই। ওই জন্য মায়ের দিকে বলবো, ভাইয়ের দিকে বলবো, উজু করে শুবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। প্রত্যেকটা ভাই মা বোন উজু করে শুবেন, কালমা পড়ে শুবেন। উজু করে কালমা পড়ে শুবেন। ওই হালতে যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ আপনাকে জান্নাতের উত্তর অধিকারী করবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাই, আল্লাহর কসম করে বলছি, মৃত্যু আপনাকে যে কোনো সময় গ্রাস করতে পারে। আমরা যারা আছি দেখবেন, পেটে বাচ্চা এলে ডাক্তারের টাইম দেয় না, দেয় না, কথা বলে, তার মেন্স দেখে, মেয়েদের মেন্সের টাইম দেখে বলে দেয় এত তারিখে তোমার বাচ্চা প্রসব হবে, বলে না, বলে না, তারিখ দিয়ে দেয়। স্কুলে যখন পরীক্ষা হয়, পরীক্ষার সময় ডেট আগে থেকে লিখে দেয় না, হঠাৎ করে পরীক্ষা হয়, কথা বলেন, স্যার বলে দেয় অমুক মাসের এত তারিখ থেকে তোমাদের পরীক্ষা হবে, তৈয়ারি করো। আমরা তৈরি হয় না, হয় না, বাচ্চাদেরকে বলি, এই তো 17, 18, 19 পরীক্ষা আছে, ভালো করে পড়, রাত জেগে পড়, ভালো করে পড়াশোনা কর। দেখ মাস্টার শিখিয়ে দেয়, মাস্টাররা বলে, আপনার টিউশন মাস্টার বলে এইগুলো পড়বে। আপনি বলুন, একজন হাত তুলে বলুন, আমার জানা আছে আমি কখন মরব? কেউ জানে? কেউ জানে না। ওটাই তো, আল্লাহ যদি মৃত্যু টাইম বলে দিত, তাহলে তো মাতালু জান্নাতে চলে যেত। ঠিক মরার 3 দিন আগে থেকে সে আর মসজিদ থেকে বের হতো না, সিজদাতেই মাল পড়ে থাকতো। আল্লাহ তাআলা ওই জন্য ওই সময়টা বলেনি, তোমার জন্মের তারিখ চলে আসবে, তুমি অমুক দিনে জন্ম দিবে। আল্লাহর কসম, মৃত্যুর সময় আল্লাহ দেয়নি। তোমরা রেডি থাকো 24 ঘন্টা আমার ডাকে সারা দিবার জন্যে। ওই জন্য সর্বদা আল্লাহর ইবাদত করো। দুনিয়াদারি শুনেলেন, আপনি এটা মনে করেন না নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত এটাই আল্লাহর ইবাদত। আপনি খানা খান, দোয়া পড়ে খাবেন, প্লেটটা চেটে খান, ওটাও ইবাদত। স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করা, ওটাও ইবাদত। স্ত্রী পুত্র পরিজনের জন্য উপার্জন করা, এটাও আপনার ইবাদত। আপনি যখন হালাল উপার্জন করবেন স্ত্রীর জন্য, পুত্র পরিজনের জন্য, ওটাও আপনার জন্য কি? ওটাও আপনার জন্য নেকি এবং ইবাদত। আপনি পায়খানায় প্রবেশ করবেন, দোয়া পড়ে করবেন, বাঁ পা দিয়ে করবেন, নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরিয়ে আসবেন, দোয়া পড়ে বেরোবেন, আপনি ডান পা দিয়ে বের হবেন, নেকি পাবেন। মসজিদে প্রবেশ করবেন, আপনি ডান পা দিয়ে প্রবেশ করবেন, দোয়া পড়ে করবেন, নেকি পাবেন। ইতিকাফের নিয়ত নিয়ে প্রবেশ করবেন, মসজিদ থেকে বের হবেন, বাঁ পাটা বার করবেন, দোয়া পড়ে বেরোবেন, আপনি নেকি পাবেন। মুসলমানরা যে কাজটাই করবে, আপনার পুরো জীবন ব্যবস্থা, এটার নাম হচ্ছে ইসলাম। ওই জন্যে আপনার দ্বারা হাদিসে আছে যে, হে আমার নবী বলো, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবেন না। নবীজি বললেন, হে আমার সাহাবীরা, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনার বাড়ির পাশের লোককে সুরক্ষা দিতে হবে। বড় লোকদের জন্য শুনে দেন, তোমরা তোমাদের দেওয়ালকে এতটা উঁচু করো না যে তুমি তোমার পাশের গরিবের গরিবিটা না দেখতে পাও। বড় লোকের জন্য উচিত সব থেকে প্রথমে ও আতিদাল কুরবা, কাছের গরিবের খেয়াল রাখো। তোমার বাড়ির পাশে যে গরিব আছে, তার চুলা জ্বলেছে কিনা, সে খেতে পেয়েছে কিনা, আল্লাহ তোমাকে মাল দিয়েছে। যদি তার বাড়িতে চুলা না জ্বলে, 2 কেজি চাল ডাল পাঠিয়ে দাও, সবজি পাঠিয়ে দাও, নেকি পাবে। কে মেয়ের বিয়ে দিতে পারছে না, খোঁজলেন,
আপনার পক্ষে যতটা সম্ভব আপনি দিয়ে দেন।